এখন ব্লগ দেখতাম, ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু হঠাৎ করে যখন আমি জব ছেড়ে দিলাম, জব ছাড়লাম, তারপর আমি একটু অসুস্থ হয়ে পড়লাম। প্রথম দিকে তেমন ঝামেলা হচ্ছিল না, কারণ আমার মানে প্রথমে বিয়ে হয়েছে, তারপর তো বাচ্চা হলো। এরপর জব ছাড়লাম, জব ছাড়ার পরে না প্রথমে তেমন এগুলো ফিল করতাম না যে জব ছেড়ে দিয়েছি, আমি বেকার, এটা ফিল করতাম না। কিন্তু আস্তে আস্তে যখন আমি ঘরের মধ্যে দিনের পর দিন বসে আছি, তখন আমার কেমন একটু ফ্রাস্ট্রেশন কাজ করতো। ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালোই আছো। অবশ্য যা গরম পড়েছে, ভালো কিভাবে থাকবে তারও কোনো ঠিক নাই। তো ফ্রেন্ডস, সকাল থেকে চাচ্ছিলাম তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করে, অনেকদিন সামনাসামনি ভিডিও করা হয় না, আবার ডেলি আমি ব্লগও শেয়ার করতে পারছি না, তো একটু ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে এখন সময়গুলো, যে কারণে ডেলি ব্লগ শেয়ার করা হচ্ছে না। তো আজকে আমি সকাল থেকে ভাবছিলাম যে একটু সামনাসামনি এসে একটা ভিডিও করব, আর আমার আজকে একটা ভীষণ আনন্দের দিন, এটা তোমাদের সাথে শেয়ার করব। কারণ হচ্ছে আমি মোটামুটি আনন্দ আর দুঃখ কষ্ট যা থাকে সব তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আজকে যে আনন্দটা, এটা কিন্তু অবশ্যই এটা ভাগিদার তোমরাও, তাই ভাবলাম যে এটা তো অবশ্যই শেয়ার করতে হবে, যতই ব্যস্ত থাকি না কেন। তো মেয়েকে এখন স্কুল থেকে নিয়ে আসলাম, আসার সময় অনেক ঝামেলা হয়েছে, রিক্সা পাচ্ছিলাম না, আর যা গরম পড়েছে, প্রচুর জ্যাম রাস্তায়, একে তো গরম, তার উপরে জ্যাম, অনেক ঘেমে টেমে আসলাম। তো এসে মেয়েকে একটু ফ্রেশ করে দিয়ে ভাবলাম না, ভিডিওটা তো করতেই হবে, তার জন্য আসলাম তোমাদের সামনে। তো যেটা ভালো লাগার কারণ সেটা হচ্ছে আমার চ্যানেল 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, তো তাই জন্য আমি আজকে ভীষণ ভীষণ হ্যাপি। তো এটার ক্রেডিট শুধু আমার নয়, অবশ্যই তোমাদেরও আছে, কারণ তোমরা সাথে ছিলে বলে, তোমরা ভালোবাসা দিয়েছো বলে, তোমরা আমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো বলে আজকে 1Kটা কমপ্লিট হলো। তো তাই জন্য আমি ভীষণ হ্যাপি, অবশ্যই তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, ভালোবাসা সবই জানাচ্ছি। তো আসলে যখন প্রথম থেকে ভিডিওটা মানে ব্লগ বানানো শুরু করেছিলাম, তখন তোমরা বিশ্বাস করবে নাকি জানি না, মানে আমি আইডিয়াও করতে পারি নাই যে আমার 1K সাবস্ক্রাইবার কখনো হবে। তো তোমাদের অনেকের অনেক অনেক সাবস্ক্রাইবার আছে, আস্তে আস্তে হয়েছে, আমারও হয়তো হবে যদি আমি কাজ করতে পারি। তবে আমি মানে খুব একটা ভালো ধারণা নিয়ে আসি নাই, মানে আমার এইসব নিয়ে কখনো তেমন কোনো ভালো ধারণা ছিল না। তো যেটা হচ্ছে, আমার ভিডিও যারা তোমরা প্রথম থেকে দেখো তারা তো জানোই আমি টিচিংয়ে ছিলাম দীর্ঘদিন, আমি অ্যাকাউন্টিং মাস্টার্স কমপ্লিট করেছি। তো একটা সময় ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়ে যেত, নিজের পড়াশোনা ছিল, আবার নিজের স্কুলে জব করতাম, জব ছিল, টিউশন পড়াতাম অনেক। তো আমার সবগুলো অভিজ্ঞতা হচ্ছে টিচিং পড়াশোনা নিয়ে। এই যে আমি ইউটিউবে আসবো, ভিডিও বানাবো, এটা কোনো ধারণা ছিল না। তবে কি বলো, আমি বলি, আমি মাই সিম্পল লাইফস্টাইলের কণিকা দিদির ভিডিও খুব দেখতাম, আমার ভীষণ ভালো লাগে ওনাকে, ওনার পরিবারকে ভীষণ ভালো লাগে, ওনার মেয়ে আয়ুষ্মিতাকে ভীষণ ভালো লাগে। আমারও একটা মেয়ে রয়েছে, আমার মেয়ে অবন্তী, ওনার মেয়ে আয়ুষ্মিতা, প্রায় সেম এজেরই হবে। তো আমার ওনার ব্লগ দেখতে ভীষণ ভালো লাগতো, যখনই টাইম পেতাম ওনার ব্লগগুলো দেখতাম। এখন ব্লগ দেখতাম, ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু হঠাৎ করে যখন আমি জব ছেড়ে দিলাম, জব ছাড়লাম, তারপর আমি একটু অসুস্থ হয়ে পড়লাম। প্রথম দিকে তেমন ঝামেলা হচ্ছিল না, কারণ আমার মানে প্রথমে বিয়ে হয়েছে, তারপর তো বাচ্চা হলো। এরপর জব ছাড়লাম, জব ছাড়ার পরে না প্রথমে তেমন এগুলো ফিল করতাম না যে জব ছেড়ে দিয়েছি, আমি বেকার, এটা ফিল করতাম না। কিন্তু আস্তে আস্তে যখন আমি ঘরের মধ্যে দিনের পর দিন বসে আছি, তখন আমার কেমন একটু ফ্রাস্ট্রেশন কাজ করতো আর কি। তো আমি যেহেতু ব্লগ দেখতাম, তো আমার হাজব্যান্ডে আমাকে একদিন বললো, তো কণিকা দিদি ব্লগ তো দেখো, তুমিও বানাও। তো আমি ওকে বললাম, আমি কি বানাতে পারবো, আমার ভিডিও, আমার তো কোনো এক্সপিরিয়েন্স নেই। তো ও বললো, এক্সপিরিয়েন্সের কি আছে, যারা বানাচ্ছে ওরাও তো আস্তে আস্তে শিখেছে, তো তুমিও বানাও, দেখো কেমন হয়। তো ভাবলাম, ব্লগ বানালাম, বেশ ভালো ভিউ ছিল। লাইফ আমার যেহেতু লাইফস্টাইল ব্লগ, আমি এখানে ডেলি যা যা করে ওগুলোই দেখাতাম, ভালো ভিউস আসতো, তোমরা দেখতে আমারও ভালো লাগতো। বানাচ্ছিলাম, প্রথম দিকে ভয়েস ওভার যখন করতাম আসলে বুঝতে পারতাম না যে কি ভয়েস দিব, এমনি ভিডিও করতে ভালো লাগে, বাট ভয়েস কি দিব জানতাম না। তো যেমন পারতাম তেমনই দিতাম। তোমরাও ভালোবাসা দেখাতে বলে বানিয়েছো, অনেক ভিডিও বানিয়েছি, ডেলি ব্লগ করতাম, মোটামুটি ভিউ হতো। তো হঠাৎ করে এটা বন্ধ হয়ে গেল, তো সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম। তো বন্ধ কেন হলো, হঠাৎ করে আমার বাসায় চুরি হয়ে যায়, তো আমার মোবাইল, ল্যাপটপ সবই চুরি হয়ে যায়। আর ভিডিও বানাতে গেলে ল্যাপটপটা কিন্তু ভীষণ প্রয়োজন, তোমরা যারা ভিডিও বানাও তারা তো জানো এডিটের কাজ থাকে। তো চুরি হয়ে যাওয়ার পর মনটা ভেঙে গেল, আমি কাজটা শুরু করলাম আর আমার বাসাটা চুরি হয়ে গেল। তো যাই হোক, পরে আবার যখন আমি নতুন মোবাইল নিলাম, তখনও আমি টুকটাক ভিডিও আবার শেয়ার করা শুরু করি। তখন আমি ডেলি শেয়ার না করে বিশেষ কিছু, মানে বিশেষ কোনো মুহূর্ত থাকলে, কোনো বিশেষ কিছু হলো, অনুষ্ঠান হলে, এগুলোই তোমাদের সাথে শেয়ার করেছি। কারণ আমি আমার মেয়ের পড়াশোনা নিয়ে ভীষণ ব্যস্ত হয়ে যাই, আর যেহেতু কিছুদিন ভিডিও আমি দিতে পারিনি, তাই রিচও ডাউন হয়ে যায়, ভিউজ কমে আসে। তো আমার আবার মানে ভিউজ না হলে ভিডিও বানাতে ভালো লাগে না। তো এখন যেহেতু আবার আমার 1K সাবস্ক্রাইবার হয়ে গেছে, তো ভাবলাম যে হয়তো সবাই আমাকে
আমার ভিডিও পছন্দ করছে, কিছু শর্টস আমি বানাই, তোমরা যারা দেখো তো দেখো। তো তোমাদের ভালোবাসে আজকে এত দূরে গিয়েছি, তাই তোমাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে এই ভিডিওটা করলাম। আর যাকে দেখে অনুপ্রাণিত হয়েছি আমি ভিডিও বানাচ্ছি, তার প্রতি তো আমার রেসপেক্ট অবশ্যই থাকবে। ওনার ভিডিও দেখেছি, কীভাবে ব্লগ বানায় দেখেছি, মোটামুটি ওনার থেকে আমি আইডিয়াও নিয়েছি। যাই হোক, তোমরা অবশ্যই আমার সাথে এভাবে থেকো, আমাকে ভালোবাসা দিয়ে যেও। তোমরা ভালোবাসা দিলে আমি ভিডিও বানাবো। তো এখন যেহেতু 1K হয়েছে, আসলে কালকে রাতে 1K কমপ্লিট হয়েছে, তো কালকে রাতে যখন হয়েছে তখন আমি ঘুমাতে চলে গেছিলাম। তো তখন তো আর ভিডিও বানানো যাচ্ছে না, কারণ আমাকে অনেক সকালে উঠতে হয়। তোমরা যারা আমার ব্লগ ডেলি দেখতে বা দেখো তারা জানোই আমার মেয়ে মর্নিং স্কুল, তো আমাকে 5:30টায় ঘুম থেকে উঠতে হয়। সেজন্য আর রাতে আমি ভিডিও বানাইনি। বারবার ভেবেছি সকালবেলা উঠে আগে ভিডিওটা বানাবো, কিন্তু সকালেও হয়নি, কারণ সকালে আমার খুব তাড়াহুড়ো থাকে মেয়েকে এখন এনে, তো ভিডিওটা বানালাম। তো ফ্রেন্ডস, অনেকক্ষণ তোমাদের সময়, মূল্যবান সময় নষ্ট করলাম। যারা মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটা দেখলে তাদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা রইল। এভাবে আমার সাথে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। তোমাদের ভালোবাসা পেলে আমি অনেক দূর আগাতে পারবো। আর আমার ভিডিও কেমন লাগে, লং ভিডিও তোমরা দেখতে চাও নাকি শর্ট ভিডিওগুলো ভালো লাগে, এটা একটু কমেন্টে জানিও, তাহলে আমার একটু সুবিধা হবে। আর কোন ধরনের ভিডিও দেখতে চাও এটাও জানালে আমার একটু ভিডিও বানাতে সুবিধা হবে। তো ফ্রেন্ডস, আজকের মতো আমি এখানেই শেষ করে দিচ্ছি, কারণ আমি যেহেতু কোনো সেলিব্রিটি নই, আমি বসে যদি ঘন্টার ঘন্টা তোমাদের সাথে কথা বলতে থাকি তোমাদের হয়তো একটু শুনতে ভালো লাগবে না। তো ধৈর্য ধরে এতক্ষণ দেখার জন্য সবার প্রতি আমি কৃতজ্ঞ। আমি ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। সবাই আমার সাথে থেকো। আর যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করে নাই, প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো। অনেক গরম পেরেছে, বেশি বেশি করে পানি খেও। টাটা, নিজেদের যত্ন নিও। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, আশা করি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। টাটা।